হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু SM ক্লাসেস। আজকে আমরা করে নেব ক্লাস 5 লেসন 12 বিয়ন্ড ব্যারিয়ার্সের অ্যাক্টিভিটি 7 থেকে। এর আগের অ্যাক্টিভিটিসগুলো আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম অ্যাক্টিভিটি 6 পর্যন্ত, তো তোমরা পারলে দেখে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। চলো স্টার্ট করি। তো আমাদেরকে এখানে বলে দিয়েছি লুক অ্যাট দ্য টেবল গিভেন বেলো। তবে নিচে একটা টেবল দেওয়া আছে, তো ওটাকে আমরা দেখে নেবো। রাইট 5 সেন্টেন্স ইউজিং দ্য ইনফরমেশন 1 ইজ ডান ফর ইউ। তো আমরা এগুলোকে নিয়ে 5টা সেন্টেন্স লিখে নেবো। তো দেখে নিই। তো প্রথমে দিয়ে আছে ফার্স্ট ম্যান ইন স্পেস। তো এর মধ্যে কে সব থেকে প্রথম, মানে কোন পুরুষ সব থেকে প্রথম মহাকাশে গিয়েছিল। তারপরে আছে ফার্স্ট উমেন ইন স্পেস, কোন প্রথম মহিলা প্রথম মহাকাশে গিয়েছিল। ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস, প্রথম পুরুষ যিনি মহাকাশে হেঁটেছিলেন। ফার্স্ট উমেন টু ওয়াক ইন স্পেস, প্রথম মহিলা যিনি মহাকাশে হেঁটেছিলেন। ফার্স্ট অ্যানিমাল ইন স্পেস, মহাকাশে যাওয়া প্রথম প্রাণী। তো দেখে নাও। দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস ওয়াজ ইউরি গ্যাগারিন। তো প্রথমে যে পুরুষ মহাকাশে গিয়েছিল তার নাম ছিল ইউরি গ্যাগারিন। দ্য ফার্স্ট উম্যান ইন স্পেস ওয়াজ ভ্যালেন্তিনা তেরেস্কোভা। তো প্রথম মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন তিনি হলেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা। দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস ওয়াজ অ্যালেক্সি লিওনোভ। তো প্রথম পুরুষ যিনি মহাকাশে হেঁটেছিলেন তিনি হলেন অ্যালেক্সি লিওনোভ। দ্য ফার্স্ট উম্যান টু ওয়াক ইন স্পেস স্বেতলানা স্বস্তিকিয়া। তো প্রথম মহিলা যিনি মহাকাশে হেঁটেছিলেন তিনি হলেন স্বেতলানা স্বস্তিকিয়া। দ্য ফার্স্ট অ্যানিমাল ইন স্পেস ওয়াজ লাইকা দ্য ডগ। তো প্রথম প্রাণী যিনি স্পেসে গিয়েছিলেন সে হচ্ছে লাইকা কুকুর। এবার আমরা করে নেব অ্যাক্টিভিটি 8, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন ভার্ব ইন ব্র্যাকেট। তো এগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলস অনুযায়ী ফিল আপ করে নেব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুল কি, মানে সিঙ্গুলারের সাথে ইজ হবে, আইয়ের সাথে অ্যাম হবে, প্লুরালের সাথে আর বসবে, আর সবের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো প্রথমে আছে রিনা। তো রিনা হচ্ছে সিঙ্গুলার, তার জন্য হবে ইজ, আর স্টাডির সাথে হয়ে যাবে আইএনজি, তাহলে হয়ে যাবে স্টাডিং। রিনা ইজ স্টাডিং ফর হার এক্সাম অ্যাট দ্য মুমেন্ট। তো রিনা তার পরীক্ষার জন্য এই মুহূর্তে পড়াশোনা করছে। ওয়েয়ার আর ইউ মিটিং, ওয়েয়ার আর ইউ, ইউর সাথে আমরা আর ব্যবহার করি। তো ওয়েয়ার আর ইউ মিটিং রবি নেক্সট উইক। তুমি রবির সাথে আগামী সপ্তাহে কোথায় দেখা করছো। পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুমরো। পিঙ্কি সিঙ্গুলার, তার জন্য ইজ হবে। তো পিঙ্কি কাল আসছে আমার জায়গায়। দে আর প্লেয়িং ফুটবল নাও। দে প্লুরাল, তার জন্য তার সাথে আর হবে, তারা এখন ফুটবল খেলছে। দ্য কোম্পানি ইজ ফিনিশিং দেয়ার প্রজেক্ট দিস উইক। কোম্পানি হচ্ছে সিঙ্গুলার, তার জন্য ইজ ইউজ হবে। তো কোম্পানি এই সপ্তাহে তাদের প্রজেক্টটা শেষ করছে। শি ইজ ইটিং অয়েস্টার ফর লাঞ্চ। তো সে দুপুরের খাবারে অয়েস্টার খাচ্ছে। অয়েস্টার মানে হচ্ছে যে ঝিনুক। রুবিনা ইজ নট গোয়িং টু কলকাতা নেক্সট উইক। রুবিনা সিঙ্গুলার, তার জন্য ইজ হয়েছে। রুবিনা আগামী সপ্তাহে কলকাতায় যাচ্ছে না। আই অ্যাম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। আইয়ের সাথে অ্যাম হবে, তাহলে আমি আজ একটা খুব বিশেষ রিপোর্টের উপরে কাজ করছি। উই আর নট কুকিং ডিনার, উইর সাথে আর হচ্ছে। তো উই আর নট কুকিং ডিনার দিস ইভিনিং বিকজ উই আর ইটিং আউট। তো আমরা আজ রাত্রের খাবার রান্না করব না, কারণ রাত্রে বাইরে খেতে যাব। বরুণ হচ্ছে সিঙ্গুলার, তার সাথে ইজ। বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও। তো বরুণ এখন স্কুলের দিকে যাচ্ছে। এখানে অ্যাক্টিভিটি নাম্বার 9, রাইট 6 কানেক্টেড সেন্টেন্সেস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য নাইট স্কাই। তো আমার এক্সপিরিয়েন্স লিখতে বলছে অ্যাবাউট, মানে 6টা বাক্য নিয়ে, যে আমি একটা রাত্রিরের আকাশের বিষয় নিয়ে আমাকে লিখতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস, তোমরা এই পয়েন্টসের হেল্পগুলোও নিতে পারো। টাইম অফ সিইং মানে কোন সময় দেখেছি। প্লেস ফ্রম ওয়্যার ইউ লুকড, কোথা থেকে দেখেছি। হাউ দ্য স্কাই লুক, আকাশটা কেমন দেখাচ্ছিল। আদার থিংস দ্যাট ইউ স, আর কী কী দেখেছিলে। সাউন্ড অফ দ্য নাইট, রাত্রিরের শব্দটা কেমন ছিল। ইউর ফিলিং, তোমার অনুভবটা লিখতে পারো। ফিউ মান্থস অ্যাগো, কিছু মাস আগে, আই ওয়েন্ট টু মাই আঙ্কলস হাউস ডিউরিং সামার ভ্যাকেশন। গ্রীষ্মকালের ছুটি চলাকালীন আমি আমার কাকার বাড়ি গিয়েছিলাম। ইট ওয়াজ নাইট অ্যান্ড উই ওয়াজ সিটিং অন দ্য রুফ। রাত্রিরের সময় ছিল এবং আমরা সবাই ছাদে বসেছিলাম। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড কাম, আকাশটা ছিল পরিষ্কার এবং শান্ত। আই ওয়াজ লুকিং অ্যাট দ্য ব্রাইট স্টার ইন দ্য স্কাই, আমি আকাশে উজ্জ্বল তারাগুলোর দিকে তাকিয়েছিলাম। দ্য স্টার্স ওয়ার ব্রাইট অ্যান্ড দে ওয়ার স্পার্কলিং ইন দ্য স্কাই, তারাগুলো ছিল খুবই উজ্জ্বল এবং তারা টিমটিম করছিল। সাম স্টার ওয়ার বিগ, সাম ওয়ার স্মল, কিছু তারা ছিল ছোট এবং কিছু তারা ছিল বড়। সাম স্টার ওয়ার ফর্মিং শেপ, কিছু কিছু তারা কিছু আকৃতি নিয়েছিল। আফটার সিইং সাচ আ সিন আই ওয়ান্টেড টু গো দেয়ার অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। এইরকম অপূর্ব দৃশ্য দেখার পর আমার সেখানে বারবার যেতে ইচ্ছা করছে।